ইউ নো হোয়াট, আমি সারা জীবন সারা রাত কষ্ট করে জেগে থেকে পড়ালেখা করে কিংবা অনেক বেশি স্যাক্রিফাইস লাইফে করে এখন যদি আমার মানুষের কাছ থেকে শুনতে হয় তুমি এটা করো ওইটা করো না, বা বলে মানুষের কথা মতো চলতে বলে, দিস ইজ সো ফানি। এটা আমার পক্ষে একদমই সম্ভব না। ফার্স্ট অফ অল আমি বলবো যে কোনো মেয়েই এটা করো না, কারণ আমরা লাইফে লেখাপড়া করি কিসের জন্য? নিজের স্বাধীনতার জন্য, নিজের লাইফটার ক্যারিয়ারটা করি নিজে কিছু করার জন্য, এবং সেই ওপিনিয়নটা নিজের ফ্যামিলিতে প্রকাশ করার জন্য। এখন সেখানে ফ্যামিলিও যদি সাপোর্ট না করে, এমন ফ্যামিলির দরকার নাই ভাই। বাট আমি মনে করি লাইফ একবারই, অনেক কিছু স্যাক্রিফাইস হ্যাঁ লাইফে করতে হয়, বাট এইসব জিনিস স্যাক্রিফাইস করা যাবে না। যেটার জন্য এত কষ্ট করে লেখাপড়া শিক্ষিত হওয়া, সেটা স্যাক্রিফাইস অন্তত করা যাবে না। আর আমি মনে করি মানুষের 2026 সালে এসে মাইন্ডটা অনেক ব্রড হওয়া উচিত, বড় করা উচিত, এবং ন্যারো মাইন্ড নিয়ে যেখানে যে সমাজ যেখানে যেটা সেই রীতি না মেনে উল্টা একটা রীতি তৈরি করা, সেই জায়গাতে এটা খুবই বেমানান, যেটার মধ্যে আমরা এখনও পড়ে আছি। আমি অনেক সিক, এই জন্য ভয়েসটা অনেক ডাউন লাগছে, বাট আমি সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি, কারণ এটা খুবই সিরিয়াস ইস্যু, যেখানে মানে কালচার জিনিসটা বা অন্য যেটা আমাদের দরকার সেটা ঠিকঠাক করছে, কিন্তু আমরা কোনো একটা জায়গায় গিয়ে কালচারটা মানতে গিয়ে আনকালচারের মতো কাজ করছি। এটা খুবই আসলে রেসপেক্টফুল এবং অনেক বেশি আর এটা যদি শিক্ষিত মানুষ করে সেটা খুবই ফানি লাগে, যে আপনি একজন শিক্ষিত মানুষ এবং শিক্ষিত একটা মেয়ে, আপনাকে আরও কিছু শিক্ষিত মানুষ বলছে যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না, বা এটা করেন না। দিস ইজ সো ফানি। আপনি কোনো ক্রাইম করছেন না, এবং আপনি এই যে ধরুন আমি এই যে অনেক ভিডিও আপলোড করি, অনেক ভিডিও বানাই, অনেক কন্টেন্ট বানাই আমি অ্যাজ এ টিচার, এবং আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, কারণ আমি এই স্বাধীনতাটা আমার কাছে মনে হয় একজন টিচারের প্রথমে একজন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় এই ধরনের, এবং ধৈর্য থাকা, এগুলো হচ্ছে একটা বড় গুণ। এটা আমি জানি না কে কীভাবে আসলে মানে বা কীভাবে দেখে তার পার্সপেক্টিভ থেকে, বাট আমার এটা মনে হয় যে অবশ্যই তার নেচার হওয়া উচিত সাবলীল, তার অনেস্টি থাকা উচিত, তার কথা এক কাজে একরকম জিনিস হওয়া উচিত, সততা তার সবচেয়ে বড় জিনিস হওয়া উচিত। এখন তার যদি 10টা শত্রু থাকে এবং তাকে তারা বলে যে এটা করো এটা করো না, কিংবা তাদের অপিনিয়ন তোমার উপর চালায় দেওয়ার চেষ্টা করছে যে এটা করো ওটা করছো কেন, এটা করা যাবে না, দিস ইজ ভেরি রুড, বা দিস ইজ ভেরি আনএথিক্যাল, এরকম কিছু বলে, এটা খুবই ফানি। কারণ তুমি যাকে জ্ঞান দিচ্ছ সেও কিন্তু শিক্ষক, সেও একজন এডুকেটেড, এবং সেও কিন্তু মাস্টার্স ডিগ্রি এমনকি পিএইচডি ডিগ্রি নিয়েই কিন্তু একজন শিক্ষক হয়েছে। হাউ ক্যান ইউ টকিং অ্যাবাউট দিস শিট, যে সে কী করবে কী করবে না, বা তার লাইফে তুমি হস্তক্ষেপ করো কি? হ্যাঁ, তুমি তাকে পরামর্শ দিতে পারো যে এটা করা যাবে না, এটা বলা যাবে না, তাকে তুমি পরামর্শ দিতে পারো যে তুমি তার অনেক ক্লোজ ফ্রেন্ড কিংবা ক্লোজ কলিগ, তুমি কিংবা ক্লোজ কেউ, বোন ভাই বোন এরকম কিছু, তুমি তাকে উপদেশ দিতে পারো যে আমার এটা ভালো লাগছে না, তুমি না করলেও পারতে, বা তোমার এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না, এটা বলতে পারো। কিন্তু তুমি কখনোই তাকে তোমার যেটা ইচ্ছা তুমি তোমার মতো করে তাকে দেখতে চাচ্ছ সেটা তুমি তার উপর চাপিয়ে দিতে পারো না। সবসময় মনে রাখবে যে সেই মানুষটা যেটা করছে সেটা কারো হার্ম করছে না, এবং সে যেটা করছে সেটা তাকে অনেক বেশি হ্যাপি রাখছে, এবং সেটা তো সে শখের বশে করছে, এবং সেটা থেকে আরও মানুষ কিছু শিখতে পারছে তার, এবং কারো ক্ষতি হচ্ছে না, এবং সেটা কে কীভাবে দেখলো সেটা তার মেন্টালিটির উপর, এবং সবার কথা আসলে ভাবতে গেলে তুমি সমাজে চলতে পারবে না, কখনো পারবে না। এখন একজন ভালো মানুষেরও তো অনেক
রিলেটিভ থেকে শুরু করে অনেক রকমের মানুষ তার এনিমিস হতে পারে। তাই জন্য কি তার জীবন পড়ে থাকবে বা সে সেটা করবে না, থেমে যাবে? নো ডার্লিং, এরকম যদি তুমি আমাকে ভেবে থাকো, আমি তো নয়। এবং আমি বলবো প্রত্যেকটা মেয়েরই এরকম করা উচিত না, কারোর জন্য লাইফের কোনো শখ বা কোনো কিছু পূরণ না করে বসে থাকা উচিত না। এবং এই স্বাধীনতাটুকুর জন্যই কিন্তু একটা মেয়ে লেখাপড়া করে, স্বাধীনভাবে চলতে চায়। তবে হ্যাঁ, বেশি স্বাধীনতা মেয়েদের জন্য কেন, ছেলেদের জন্য, সবার জন্যই এটা হার্মফুল। তবে যেটা মানুষের কোনো ক্ষতি করছে না, বরং উপকার করছে, এবং এটা থেকে মানুষ কিছু শিখছে এবং তার ভালো লাগছে, সেটা হোক কন্টেন্ট কিংবা সেটা হোক আর্ট কিংবা কোনো জিনিস, সেটা নিয়ে এত মাথা ব্যথা আসলে কিছু মানুষের না হয় বেটার। আমি এটা নেগেটিভ পিপলদের জন্য ভিডিও বানিয়েছি, যারা সবসময় হস্তক্ষেপ করে অনেকের জীবনে। আর যদি তার এইসব কিছু কর্মকাণ্ড করা ভালো না লাগে, সে ইগনোর করবে, দেখার কোনো প্রয়োজন নেই। কিংবা তাকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকারটা কি, তাই না? কিন্তু এই ধরনের মানুষ আপনাকে নিয়ে বেশি মাথা ঘামাবে, কারণ সে সেটা করতে পারে না। বাট কিছুদিন পরে দেখবেন যে সেটা সে ফলো করছে আপনাকে, এবং তারা আপনার এনিমি না, তারা আপনার আরও শুভাকাঙ্ক্ষী। এটা খুবই ফানি বাট খুবই ট্রু একটা ফ্যাক্ট। আজকে এটা নিয়ে কথা বলার ইচ্ছা হলো, কারণ আমি ইন রিয়েল লাইফও দেখি অনেকে অনেক লাইফে হস্তক্ষেপ করে, এবং আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কথাও শুনে বুঝি। এবং অনেকে আমাকে বলে যে হ্যাঁ, আপনার ডেলি ব্লগ অনেক ভালো লাগে, আপনি ডেলি কেন দেন না? আবার অনেকে বলে আপনি টিচার, আপনি এত সময় কখন পান, আপনি এগুলো ভিডিও ক্রিয়েট করছেন, এটা সবাই কিভাবে আসলে নেবে, আসলে স্টুডেন্টরা কী শিখবে? স্টুডেন্টদের শেখার জন্য আমি আসলে কিছু করি না, আমি করি আমার ভালোর জন্য। এখন সেটা কেউ ভালোভাবে নিতে পারলে ইটস ওকে, নেবে। আর কেউ যদি ভালোভাবে না নিতে চায় বা কেউ ভুল ধরতে চায় বা কিছু, আমার তাতে যায় আসে না। এবং আমি বলে রাখি আমার লাইফ সম্পর্কে আজকে বলা যায় না কখন আমার মানে মৃত্যু হতে পারে, কিংবা কখন আমার এই আইডিটা নষ্ট হতে পারে। তবে যতদিন এই আইডিটা থাকবে এটুকু বলে দিতে চাই, আমি এমন একটা মানুষ, কে কী বললো, কে কী করলো, এগুলোতে মাথা ঘামায় না। মাঝে মাঝে মাথা ঘামায়, কারণ যখন অতিরিক্ত কানের কাছে জ্ঞান শুনি এসব ব্যাপারে, তখন তো আমরা তো হিউম্যান, আমাদের একটু গায়ে লাগা স্বভাব আছে, আমাদের একটু ইমোশন ব্যাপারটা আছে, এবং আমিও তো অনেক বেশি ইমোশনাল। আমার তখন একটু খারাপ লাগে যে কী করে সেটা এভাবে বলতে পারে আমার সম্পর্কে, কিন্তু সে মানে পুরোটা বই না পড়েই কভার দেখে বইটাকে জাজ করছে, এরকম হতে পারে। কিংবা সে এত নেগেটিভভাবে জিনিসটাকে কেন নিল, আমি তো কোনো নেগেটিভ কিছু করিনি। আর আমি একটা জিনিস দেখেছি যে কেউ যদি তার সততা নিয়ে খুব বেশি কথা বলে বা সততা নিয়ে থাকে, তখন তার শত্রু অনেক বেশি থাকে। আর অনেকভাবে তাকে হ্যাম্পার করার ট্রাই করে, অনেকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার ট্রাই করে, অনেক কথা দিয়ে তাকে আঘাত করার ট্রাই করে। এবং আমি এই বিষয়গুলো ফেস করতে করতে এখন স্ট্রং হয়েছে। কিন্তু আমি টিনেজ যারা আছে, যেসব মেয়েরা নিজের শখের বশে কিছু করতে চাচ্ছে, এমনকি আমি একটা নিউজ দেখলাম কিছুদিন আগে যে বুয়েটের একটা মেয়ে টিকটক করে। টিকটক করা কি আসলে খারাপ না তো? সে বুয়েটে চান্স পেয়েছে, টিকটকার ছিল আগে, বুয়েটে চান্স পেয়ে সে এখন বাইরে পিএইচডি করে, মাস্টার্স ডিগ্রি করে এবং অ্যাওয়ার্ড পেয়েছে। এবং সে যদি সেটা করে আনন্দ পায়, এখানে ক্ষতি কী? এখানে আপনার আমার ক্ষতি ও যদি মনে হয়, তাহলে সেটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু আমরা কি করি, আমরা সেটাকে জাজ করে ফেলি, এবং এই মেন্টালিটিটা চেঞ্জ হবে না তা না। এখানে অনেক ভালো মেন্টালিটির মানুষ আছে যারা এসব ধারে না, তারা হচ্ছে আমার মতো। আমি বলছি না আমার গুড মেন্টালিটি, বাট আমার এটুকু মনে হয় বা কনফিডেন্স বলতে পারেন যে আমার 2026 সালে সেসব সিলি ব্যাপারে আসলে কথা বলতে ভালো লাগে না। বাট তাও বলি, আমি আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে অনেকেরই এরকম ধরনের পাই যে তুমি এটা করো না, তোমার এটা করা ঠিক না, বা এটা করছো, এমন একটাভাবে কথা বলবে যেন আমি কোনো ক্রাইম করছি। বাট আমি থিঙ্ক করি যে আমি কেন করব না, আমার একটাই জীবন, আমার যেটা ভালো লাগে, আমার গান গাইতে ইচ্ছে করলে আমি গান গাবো জোরে জোরে, আমার নাচতে ইচ্ছা করলে আমি নাচবো। নাচ কি খারাপ? যদি আপনার কাছে খারাপ মনে হয়,
আই ডোন্ট কেয়ার। আমার ছোট থেকে আমি অনেক বেশি সৃজনশীল। আমার লিখতে ভালো লাগে, আমার কথা বলতে আপনাদের সাথে ভালো লাগে, আমার ব্লগ তৈরি করতে ভালো লাগে, আমার মেকআপ করতে ভালো লাগে। এটা একটি স্কিল, এটা সবাই করতে পারে না, এবং যারা পারে তারা হয়তো পারে, আর যারা পারে না তারা চেষ্টা করে, এবং এটা কারো ক্ষতি করছে না, এটা তাকে শেখাচ্ছে কিছু, এবং সে নিজেকে সেটার মধ্যে চর্চা করছে বা চালিয়ে যাচ্ছে। এখন এটাই যদি সমাজে কিছু মানুষের কাছে কটু লাগে, তাহলে খুবই খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট সমাজে এখন আছে, এবং কিছু পুরোটা সমাজে সারা জীবন এরকম থাকবেই। নেগেটিভ মানুষ বেশি থাকবে, পজিটিভ মানুষ কম থাকবে, এটাই স্বাভাবিক। বাট 10 মিনিট হয়ে গেছে, ভিডিও বেশি বড় করবো না। এটুকুই বলবো যে আপনি ধারবেন না। আসলে আপনার স্বাধীনতা কিংবা আপনার একটাই জীবন, আপনার যেটা করতে ভালো লাগে এবং এটা মানুষের ক্ষতি হয় না, বরং উপকার হয়, কিংবা কাউকে বিনোদন দেয়, কিংবা কারোর জন্য সেটা একটু হলেও কারোর জন্য আশার আলো জীবনে। এবং হয়তো দেখা গেল কেউ সুইসাইডাল, আপনার এই ভিডিও দেখে তার কিছু একটা মনে হয়েছে, সে সুইসাইড করলো না, হতেই পারে, নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। তো তাদের জন্য হলেও, যারা মানুষের ভালো চায় বা ভালো করতে চায় বা হিংসুক না, তাদের বলবো আমি যে কিপ ইট আপ। আর সমাজ আসলে অনেক 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 বাঁচে, একটা সমাজ, পৃথিবীর প্রত্যেকটা সমাজই বাঁচে, কিন্তু আপনি যদি ঠিক থাকেন এবং আপনাকে দেখবেন যে আপনার মধ্যে যদি মেন্টালিটি কারো ভালো থাকে, অবশ্যই আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং অনেক কিছু করতে পারবেন জীবনে। এবং আমি বলবো মেয়েদেরকে বিশেষ করে, বি স্ট্রং। কে কী বললো ডাজেন্ট ম্যাটার, তবে হ্যাঁ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে কাজ করছেন সেটা যেন আপনার ক্যারিয়ার বা পড়াশোনা হ্যাম্পার না করে, বা এটা মানুষের ক্ষতি না করে, কিংবা আপনার সংসার জীবন, সমাজ জীবন যেন ক্ষতি না করে, সেটাও মাথায় রাখতে হবে। অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না। আর আজকে অনেকদিন পরে ভাঙা গলা নিয়ে ব্লগ করলাম, কারণ হচ্ছে আমি মাঝে মাঝে দিই, সবসময় দিই না। আমি খেয়াল করলাম যে আমি টানা অনেক দিন জ্বর, সিজনাল ফিভার, কফ, এবং অনেক খারাপ অবস্থা, ওষুধ খাচ্ছি, আর ফেসের অবস্থা দেখে বুঝতে পারছো তোমরা। তো আমি ভাবলাম যে অনেকদিন ভিডিও দিন একটা ভিডিও দিই, এবং খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যে যতদিন মানুষ মেন্টালিটি চেঞ্জ হবে না এবং মানুষের ভালো চাবে না, মানুষকে ডাউন করতে চাবে না, তখনই পৃথিবী সুন্দর হবে, তার আগে কখনো হবে না। এবং আমি বলবো, আর কিছু হতে না পারুন মানুষের ক্ষতি, মানুষের ডাউন করা, মানুষকে ডাউন বানানো, কিংবা মানুষের স্বাধীনতাকে কখনো খর্ব করবেন না। মানুষকে সাপোর্ট করতে পারুন আর না পারুন, মানুষকে নিয়ে বেশি না ভাবাই ভালো। যদিও কিছু মানুষ নিজের থেকে মানুষকে কীভাবে ডাউন করবে, ক্ষতি করবে, সেটা নিয়ে আজকাল বেশি ভাবে। এটা বরং ধর্মের দিক থেকে বলতে গেলে কলিযুগ বা শেষ জামানা বলে ইসলাম ধর্মে, এক এক ধর্মে এক এক রকম দেখে। আমি জানি না, হয়তো এটাই, আমি অনেক বেশি রিলিজিয়াস পার্সন এই জন্য, বাট আমি মেনটেন করতে পারি না রিলিজিয়ান ব্যাপারটা, বাট আমি অনেক ট্রাস্ট করি, এবং আমার মনে হয় যে ট্রাস্ট করা একটা অনেক বড় ফ্যাক্ট ইমানের ক্ষেত্রে। এবং আমার কাছে মনে হয় যারা সবসময় ধর্ম নিয়ে কথা বলে, আমি খেয়াল করেছি, আমি খুব বেশি কথা বলি না কোনো ভ্লগেই, এবং আমি দেখেছি যারা ধর্ম নিয়ে অনেক কথা বলে, তারা অন্য দিক যে ধর্মেরগুলো, সেগুলো তারা মেনটেন করে না, এবং তারা সব দিক তো আসলে মানুষ পরিপূর্ণ না, সব দিক মেনটেন করা সম্ভব নয়। বাট ফ্যাক্ট ইজ দ্যাট আপনি যদি কিছু করেন সেটা মন দিয়ে করবেন, এবং আপনি যেটা করবেন সেটা যেন আপনার জন্য ভালো হয়, সমাজের জন্য ভালো হয়। আর সেটা করতে না পারলে, কাউকে আপনি আশার আলো দেখাতে না পারলে, শিক্ষা না দিতে পারলে, নিজের মধ্যে যেটুকু আছে সেই প্রতিভাটুকু কাজে লাগিয়ে কারোকে চেষ্টা করবেন সেটা দেওয়ার। আমি একজন শিক্ষক হিসেবে তো এটা অবশ্যই চেষ্টা করি। সবাই তো শিক্ষক না, যে কোনো প্রফেশনেই থাকেন, সেটা যেন মানুষের সেবার ব্যবহার করা হয়, এরকম কাজই করবে। যাই হোক, এটুকুই বলবো যে
সব জায়গায় যারা ধর্ম টেনে আনে তাদের থেকে সবসময় দূরে থাকবেন, এবং যারা সবসময় মানুষের লাইফে হস্তক্ষেপ করে যে এটা করো না, এটা করবেন না, এটাই খুব উপদেশমূলক কথা বলে, দে আর নট গুড পিপল ইন ইউর লাইফ। দে অলওয়েজ ট্রাই টু ডাউন ইউ, কিন্তু অ্যাক্ট লাইক দে আর রিয়েল ফ্রেন্ড অফ ইউ। সো বি কেয়ারফুল অ্যাবাউট দোজ পিপল। অ্যান্ড আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শান্তির জন্য অন্তত নেগেটিভ পিপল থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যদি এটা খুবই টাফ সব ক্ষেত্রে, বাট ট্রাই করবেন। আর এক এক জায়গায় এক এক কালচার, এক এক পরিবেশ, এটা আমরা সবাই জানি, এবং এই জিনিস মেনটেন করতে করতে আসলে আমরা নিজেরা নিজেদের জীবন যাপন করতে ভুলে যাই। অ্যান্ড হার্মফুল তো কিছু আমরা করি না, বাট তারপরেও আমরা দেখি যে মানুষ সবসময় নিজেকে নিখুঁত করে তৈরি করা থেকে অন্যের নিখুঁততা খোঁজার চেষ্টা করে। তো সেই বিষয়গুলোকে মাথায় রাখবেন যে এরকম হওয়ার চেষ্টা করা আসলে বৃথা, এবং তারা কেন করে এই ধরনের কাজ আই ডোন্ট নো, বাট আমি তাদের অ্যাভয়েড করে চলি, এবং আপনাদেরকেও বলবো অ্যাভয়েড করে চলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন, আর সিজন চেঞ্জ হচ্ছে, সাবধানে থাকুন। আর অবশ্যই কিন্তু সানস্ক্রিন স্কিনে দিতে ভুলবেন না, আর কিছু না দিলেও মেয়েদেরকে বলবো বেশি বেশি করে পানি খাবেন, নিজের যত্ন নেবেন, টাটকা শাকসবজি খাবেন। ব্যায়াম খুব ইম্পর্টেন্ট, আমি যদিও করতে পারি না, বাট আমি চাইবো যে সবাই ব্যায়াম করার চেষ্টা করবেন, হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। তো এইটুকুই, আল্লাহ হাফেজ।